ইউরোপিয়ান অস্ত্র ব্যবহার করা হয়েছে ভারতকে আক্রমণ করার জন্য। রিসেন্টলি এই স্টেটমেন্ট ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ফিনল্যান্ডে গিয়ে দিয়েছেন একটা আলোচনা সভায়। ফিনল্যান্ড এমন একটা দেশ যা ন্যাটোর মেম্বার, সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার এবং ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ। সেই দেশে গিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করে বসেন যে ইউরোপিয়ান ওয়েপন্স ইউজড টু অ্যাটাক ইন্ডিয়া। এটাকে হেডলাইন করে অনেক নিউজ আর্টিকেল পাবলিশ হয়েছে। নমস্কার, ওয়েলকাম টু সমীর জিকে 24/7। আমি এই ভিডিওতে দেখাবো কেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এইরকম কথা বলেছে, আর কেন ইউরোপিয়ান ইউনিয়নগুলি এইরকম দেশকে এখনও অস্ত্র দিচ্ছে যারা ভারতকে হার্ট করতে চায়, ভারতের ক্ষতি করতে চায়। দেখুন, আমরা কিন্তু বেশিরভাগ ফোকাস করি চায়না, তুর্কির মতো দেশগুলির উপর, কিন্তু আমরা ইউরোপের দেশগুলির আসল চাল কিন্তু বুঝতে পারি না। তাদের মানসিকতা কী, তাদের স্ট্র্যাটেজি কী, আমরা কিন্তু সেই বিষয়ে ফোকাস করি না। যদি ইউরোপিয়ান দেশগুলো চায় যে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রো ইউরোপিয়ান একটা দেশ হয়ে থাকব এবং সে সময় রাশিয়ার কাছ থেকে তেল কিনবো না, আর যদি ইতিহাসে দেখা যায় যে কতবার ইউরোপিয়ান অস্ত্র ব্যবহৃত হয়েছে ভারতকে আক্রমণ করার জন্য, ভারতের ক্ষতি করার জন্য। আর এখন এখানে দেখুন, যখন ফিনল্যান্ডে একটা আলোচনায় এস জয়শঙ্করকে জিজ্ঞাসা করেছে সাংবাদিকরা যে আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার প্রতি আপনারা বেশি সিম্প্যাথেটিক হয়ে যাচ্ছিলেন এবং বেশি সিম্প্যাথি দেখিয়েছিলেন, এই বিষয়টাকে কিভাবে এক্সপ্লেইন করবেন? To obviously ask you about the Russia-Ukraine war. I think in Europe there was a feeling that India adopted what we would regard as a kind of moral equivalence between the two sides, that you were saying, well, it's a big shame, but you know, maybe they should stop, but you were too sympathetic towards Russia, too willing to buy oil from Russia. So how would you explain that position to the people here? এটা এস জয়শঙ্করকে জিজ্ঞাসা করেছিল। আর এখানে একটা কথা শুনবেন, তারা এটাও বলেছিল যে গোটা ইউরোপের মধ্যে এটা ফিলিং ছিল যে ভারত রাশিয়ার প্রতি বেশি সিম্প্যাথিক দেখাচ্ছে। আপনারা বুঝতে পারছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ গোটা ইউরোপের জন্য কিন্তু একটা সার্ভাইভাল যুদ্ধ ছিল। ইউরোপ তাদের ডিফেন্স বাজেট, ন্যাটোর ইম্পর্টেন্স সব কিছুই কিন্তু চেঞ্জ করেছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর ভিত্তি করে। বিদেশে ভারতীয় বিদেশমন্ত্রীর স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় ভারতের পজিশন বোঝানোর জন্য। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে হয়েছেটা কি, ইউরোপ যখন হঠাৎ রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে তখন তারা মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে তেল কেনা শুরু করে, সৌদি আরবের কাছ থেকে তেল কেনা শুরু করে। স্বাভাবিকভাবে এই মধ্যপ্রাচ্যের দেশগুলি হঠাৎ করে যখন এতটা গ্রাহক পায়, তারা তাদের তেলের দাম বাড়িয়ে দেয়। আর ভারতবর্ষের লক্ষ্য হচ্ছে মেইন অর্থনীতি ভালো করা, ভারতের মঙ্গল। তো মঙ্গলের জন্য ভারতবর্ষ অন্য যে কোনো দেশের কাছ থেকে তেল কিনতেই পারে, আমরা রাশিয়াকে বেছে নিয়েছিলাম। দেখুন, এখানে নোটিস করবেন খুবই গুরুত্বপূর্ণ কথা এস জয়শঙ্কর বলেছিলেন যে ইতিহাস দেখে লক্ষ্য করবেন, ইতিহাস যদি দেখা যায় কখনোই কোনো ইউরোপিয়ান দেশ ভারতীয় অস্ত্র দ্বারা আক্রান্ত হয়নি। এটাকে এভাবে মানা যায় যে আপনারা আমাদের শত্রুর সাথ দিয়েছেন কিভাবে? ভারত কি সরাসরি মিলিটারি পাঠিয়ে দিয়েছে ইউরোপিয়ান দেশগুলির কোনো বিরোধী দেশকে যুদ্ধে, নাকি আমরা অস্ত্র দিয়েছি? তো কিভাবে আমরা ইউরোপিয়ান দেশগুলির বিরুদ্ধে শত্রুদেরকে যুদ্ধ করতে সাহায্য করেছিলাম, যেটা ইউরোপ তো করেছে আমাদের সাথে। বেশি দিন আগের কথা নয়, এটা শুরু হয়েছিল 1947 সাল থেকে। এটা কি তখন তারা ভেবেছিল যে যখন ভারতের শত্রুর কাছে তারা এই অস্ত্রগুলি বিক্রি করছে, তখন এই অস্ত্রগুলি মিসাইল, বারুদ ভারতের যে কোনো শহরে পড়তে পারে? তখন তো তারা বিজনেস করেছিল, শুধু স্বার্থ দেখেছিল, টাকা দেখেছিল, দেশের অর্থনীতি দেখেছিল। এটাই এস জয়শঙ্কর বলেছিল যে আমরা আমাদের অর্থনীতিকে সাস্টেইন করতে আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনেছিলাম। যখন ইউরোপের দেশগুলি হঠাৎ করে মধ্যপ্রাচ্যের দেশগুলির কাছে কাস্টমার হিসেবে গেল, তখন স্বাভাবিকভাবে তাদের এতগুলি কাস্টমার পাওয়ায় তারা তেলের দাম হুবহু আকাশে তুলে দেয়। তো ভারত একটা উন্নয়নশীল দেশ, ভারতের উন্নতিকে, ভারতের অর্থনীতিকে সাস্টেইন করতে গেলে আমাদের বিকল্প পথ বেছে নেওয়া একদম যুক্তিযোগ্য ছিল। আপনারা ভেবে যদি দেখেন, যখন পর্তুগাল ভারতকে আক্রমণ করেছিল গোয়াকে স্বাধীন করার জন্য, তখন ইউরোপিয়ান অস্ত্র ব্যবহৃত হয়েছিল। যুদ্ধের সময় পর্তুগিজরা যে জাহাজ ব্যবহার করেছিল, যে 120 mm বন্দুক ব্যবহার করেছিল, তার সমস্ত কিছু কিন্তু ইউরোপিয়ান অস্ত্র ছিল। একইভাবে পাকিস্তান যখন 1965 সালে অপারেশন দ্বারকা চালায়, তখন গুজরাটের কোস্টাল এরিয়ার একটা সিটি দ্বারকায় কিন্তু পাকিস্তানের বম্ব বিস্ফোরণ হয়, সেখানে পাকিস্তানের বম্ব পড়ে। তো এই অপারেশন দ্বারকায় পাকিস্তান যে জাহাজ ব্যবহার করেছিল সেটা কিন্তু ইউকে বা ইংল্যান্ডের বেস্ট। 1971 সালের যুদ্ধে ভারতীয় আইএনএস খুরকিকে ডুবিয়েছিল পাক সাবমেরিন,
এটাও কিন্তু ফ্রান্সের দেওয়া, আর ফ্রান্স একটা ইউরোপিয়ান দেশ। তখন তারা ডাফেন ক্লাস সাবমেরিন একটা ফ্রান্স পাকিস্তানকে পাঠায়। তখন ইউরোপিয়ানরা কি ভারতের কথা ভেবেছিল যে আমরা এই সমস্ত অস্ত্র পাঠাচ্ছি ভারতের শত্রু দেশকে, ভারতে এর প্রভাব কি পড়বে, ভারতের জনগণের উপর, ভারতের অর্থনীতির উপর কি প্রভাব ফেলবে, কতটা ক্ষতি হবে, কতটা জীবনহানি হবে। আমরা আপনাদের কোনো শত্রুকে সরাসরি অস্ত্রও দেইনি, শুধু তেল কিনেছি, তাতেই এত আঁচ লেগে যায় গায়ে। 1971 সালের যুদ্ধে ইউএসএ আমেরিকা সরাসরি পাকিস্তানকে সাহায্য করেছিল। দেখুন, তুর্কি এমন একটা দেশ যার কিছু অংশ এশিয়াতে পড়ে এবং কিছু অংশ ইউরোপেও পড়ে, ঠিক এরকমই রাশিয়াও। আর তুর্কি পাকিস্তানকে যে সমস্ত অস্ত্র দিয়ে সাহায্য করেছে অপারেশন সিন্দুরের সময়, তুর্কিকেও একটা ইউরোপিয়ান দেশ বলে ধরে নেওয়া হবে, কেননা তুর্কি একটা ন্যাটোর মেম্বার। তখন ইউরোপিয়ান ইউনিয়নের একবারও মনে পড়েনি যে আমাদের ইউরোপিয়ান দেশগুলি যেভাবে লাগাতার ভারত স্বাধীন হওয়ার সময় থেকে অস্ত্র প্রোভাইড করছে তাদের শত্রুকে, ভারতের শত্রুকে, এতে ভারতের কতটা ক্ষতি হবে, ভারতের ভবিষ্যৎ, ভারতের অর্থনীতি, ভারতের জনগণ সম্পর্কে কি ইউরোপিয়ান ইউনিয়ন তখন ভেবেছিল? বর্তমানে ফ্রান্স এখন ভারতের গুরুত্বপূর্ণ পার্টনার। ফ্রান্স এবং ভারত আমরা দুই দেশ মিলে অনেক কিছু করেছি, অনেক ডেভেলপ করছি। তো একইভাবে অন্যান্য ইউরোপীয় দেশগুলো আস্তে আস্তে আমাদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। আর এই বিষয়ে একটা কথা আমরা বলতে পারি যে রাশিয়া কখনো ভারতের শত্রু দেশকে লেথাল অস্ত্র বিক্রি করেনি। রাশিয়া ভেবেছিল আমরা যদি লেথাল ওয়েপন পাকিস্তান বা ভারতের অন্য কোনো শত্রু দেশকে বিক্রি করি তাহলে ভারতের সাথে সরাসরি সম্পর্ক খারাপ হবে। এজন্যই রাশিয়া এবং ভারতের মধ্যে এত গাঢ় বন্ধুত্ব। তো কথায় বলে জিওপলিটিক্স বা ভূরাজনীতির বিষয়ে কোনো দেশ কোনো দেশের চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়, সমস্ত কিছু নির্ভর করে রাষ্ট্রীয় স্বার্থের উপর। তো আপনারা কমেন্টে জানান আপনাদের মতামত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইউরোপিয়ান দেশগুলির চোখে চোখ রেখে যে জবাব দিয়েছে যে ভারত অনেকবার ইউরোপিয়ান অস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছে, এটা কি তিনি ঠিক করেছেন? আপনারা কমেন্টে জানান। আর এইরকমই জিওপলিটিক্স ভূ রাজনীতির নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।